আরে আবার শুরু করেছি না। গুড মর্নিং গাইস। তো আজকের দিনটা আমি এখন কটা বাজে, আই থিঙ্ক 12টা বাজে, এখন থেকে স্টার্ট করছি। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এরপর লাঞ্চের প্রিপারেশনটা স্টার্ট করবো। সো ফ্রিজে ইলিশ মাছ ছিল, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসে মা কিনে দিয়েছিল, আর তার সাথে কিছু কাজ আছে, একটু ব্লগ এডিট করার আছে, সেইগুলো একটু কমপ্লিট করবো। এই কটা জিনিসের জন্য আমি ব্লিঙ্কিট করেছি, ভাবা যায়? আর হাজবেন্ডও কি বলে, 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। এই যে ইনি হলেন রোজকার অতিথি, রোজ ঠিক গেটটা ফাঁকা পেয়ে ঢুকে পড়বে। পিকু কি হলো বাবা, পোজ দিচ্ছ তুমি ক্যামেরার জন্য? हाँ ये कर लो पहले। না ঘর তো কাল থেকে দেখিনি, সেই বলে গিয়ে দেখতে গেলাম। এখন এবার নুন হলুদ দিয়ে জাস্ট এটাকে একটু ভেজে নেবো, তারপর দই দিয়ে ঝোল বানাবো, যখন কিছু ওরকম রিচ খেতে ইচ্ছা করে না সেই সময়ের জন্য। এনে নাও, ভালো করে ক্যাচ। গুড গার্ল। হন্টেড সিরিজ দেখছি আমি, স্যাম অ্যান্ড কলবি। এই যে লাইটিংটা ভালো না, তাই অতটা বোঝা যাচ্ছে না। নুন বিকজ আমি ভাতের সাথে খাই, তাই। One eternity later. তো এখন আমি বানিয়ে নিই, তারপর কথা বলছি। এই যে আমার পনির, আপাতত এইটাই তৈরি করেছি, টেস্ট করে দেখলাম ভালো লাগছে। Later that same evening. এখন আমরা যাব বেহালা বাজারে কিছু কেনাকাটি করার জন্য, কারণ কালকে আছে আমাদের গৃহপ্রবেশে একটা ইনভিটেশন, ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি। আরে আবার শুরু করেছি না, ওটা বন্ধ দাও, পাল্টা করো। আবার শুরু করেছে।
এমনি দিলে দেখ এটাও খারাপ না, তাই না? এটাও আছে তাহলে কাউকে দেবেন না গিফট করবেন? নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি আবার। সো আই ডোন্ট নো যে কোন দিন আমি করছি, কিন্তু কাল আমি বলেছিলাম আমরা যাচ্ছি বেহালা বাজারে কিছু জিনিস কেনার জন্য। সো আজকে আছে গৃহপ্রবেশ, তো কি পরবো আমি সেটাই ভাবছি। আমার প্ল্যান নেই, কিছু মাথায়ও নেই যে কি করব। এই শাড়িটা গুজরাটি কাজের একটা শাড়ি, আর তার সাথে এই আজরাকের ব্লাউজটা, আমি বুঝতে পারছি না যে কেমন লাগবে। দেখা যাক কি করা যায়। সকাল থেকে আমার খাওয়া হয়নি, তাই জন্যই মনে হয় মাথাটা ঠিকঠাক কাজ করছে না। আগে খেয়ে নিই, তারপর ডিসাইড করব যে কি পরব। এটা ছিল ইনভিটেশনের বাড়িটা, সেখানে ছিল একদম পিওর ভেজ, যেহেতু ওরা নন বেঙ্গলি ছিল। আর সেদিন একটা পুজো ছিল, ছট পুজো। তো এখানে দিয়ে দিয়েছিল কড়াইশুটির কচুরি, তার সাথে চানা পনির, আর ছিল সমস্ত ভেজ আইটেমস লাইক বাসন্তী পোলাও, তারপর ফুলকপির রোস্ট, আর আরেকটা কি ছিল ভুলে গেছি। সো যেইটুখানি ক্লিপ নিতে পেরেছি আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তাও আবার এক হাতে ফোন ধরে খাচ্ছি প্লাস রেকর্ড করছিলাম, কারণ আমার হেল্প করার কেউ নেই। তো এটা ছিল গৃহপ্রবেশের লুকটা, কারণ আমি তো দেখাতে পারিনি, সেই জন্য পরে এসে একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে লাঞ্চ করবো। আমাদের হয়েছে সেদ্ধ ভাত, আর তার সাথে হবে কিছু ফ্রাইজ। আর ফ্রাইজটা কে বানাচ্ছে? আমি না, আমার হাজব্যান্ড। তো চলো ওটাই দেখাই, দেখি কেমন করতে পারে। মিডিয়ামে করে তো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাজব্যান্ড সে কিনা মাছ ভাজছে। কেন জানি না, সে রান্নার ধারে কাছে ঘেঁচতে চায় না, কিন্তু যখনই কিছু ভাজাভুজি করার ব্যাপার স্যাপার থাকে আমি দেখি ও খুব ইন্টারেস্টেড হয় যে না আমি করব। আর দেখতে পাচ্ছ সামনে যে কি সুন্দর এইগুলোকে ফ্রাই করছিল আর ভেজে ইভেন আমাকেও খাইয়ে দিচ্ছিল যে খেয়ে দেখ কেমন লাগছে। তেলটা ওয়েস্ট হয়ে যাবে। আমুদি মাছ ফ্রাই শুনতেই পেলে এখানে আমি বললাম এটা ছিল আমুদি মাছ ফ্রাই, আর সত্যি ভীষণ ক্রিস্পি হয়েছিল। জানি না কেন খাবার সোডাটা দেওয়ার পরে মানে আরও ক্রিস্পি ভাবটা বেশি ছিল। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আমি এটাই বলবো। দেখতে পাচ্ছ আবার একটুখানি পুড়িয়ে ফেলেছে, বাট ফার্স্ট টাইম যখন করছে এইটুকু তো করাই যায়, ঠিক আছে, ইটস ফাইন। কিন্তু মাছ ভাজাটা খেতে ভালো হয়েছে, ওটা অনেকদিন পুরনো ছিল, আর আমি বলেই যাচ্ছিলাম যে ওটা ভালো না। বাট আমার সাথে লিটারালি ঝগড়া করে বললো যে না এটা ভালোই হবে, তুই খেয়ে দেখ। তো সত্যিই তাই, মাঝে মাঝে হাজবেন্ডদেরকে ট্রাস্ট করা উচিত। Are you comedy me? Good husband. अच्छा ठीक है। না এই তেল ছিটকালে একটু ভয় ভয় করে পার্গের জন্য। তোমার লাগে না, কিন্তু আমার এটা ভয় লাগে। 2000 years later. গুড মর্নিং গাইজ। সো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো নবমী। সো পাশে হয়তো শুনতে পাবে আবার যে পুজো হচ্ছে। তো আজকে আমাদের এক ভাই, ওর বার্থডে ছিল, তো ওর বার্থডে ট্রিটটাও বাড়ির হোমমেড ফুড ও নিজেই বানিয়ে নিয়ে আসছে। তো তার জন্য আমি ভাবলাম যে একটু পায়েস বানাই। সরি এইসব গ্লাস রয়েছে, তার কারণ হচ্ছে আমার ক্লিন করা হয়নি, বাট তাকে একটু বেটার জায়গায় নিয়ে আসি, একটু ঘি দিয়ে দিই। আমার মা ঘি দিয়ে বানাতো, সো সেই জন্য আমি ওইভাবেই শিখেছি। যা বাবা বেরোচ্ছে না কেন, আমার সাথে এইসব হয়। দাঁড়ো, চামচের জোগাড় করে ফেলেছি, এবার এখান থেকে একটু ঘি নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। অল্প চাল নিয়েছি। মা অলওয়েজ বলে যে যত বেশি দুধ হবে আর চাল অল্প নিবি, তাহলে টেস্টটা ভীষণ ভালো আসবে। তো দুধটা বেশ খানিকক্ষণ আমি জাল দিয়ে দিয়েছি। এবারে দেখছো কেমন ঘিটা একটু আলাদা হতে শুরু করে দিয়েছে,
আর যথেষ্টই ঘন হয়ে গেছে, তাহলে সেদ্ধ হতে থাকবে। একদম কম পরিমাণ চাল নিয়েছি, দিয়ে দিই। তো তাই জন্য উপরে দেখছো ঘিটা ভাসছে, আরো যত হবে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। বাতাসা দিয়ে আমি পায়েসটা বানাচ্ছি। কাজু আর কিশমিশটা রেডি করে রেখেছি, এবার আর এদিকেও মোটামুটি হয়ে এসছে, কালারটা বেশ ভালো লাগছে। এগুলো আমি দিয়ে দেবো। একটু মিলিয়ে দিই। কড়া কাজুগুলো দিয়ে দেবো, মুখে পড়বে, বেশ ভালো লাগে। আমার তো এরকম খুব ভালো লাগে। এলাচটা একটু ভেঙে ভেঙে নিয়েছি, মানে পুরো মিহি পুরো না, তো একটু আছে। এটা স্বাদের মাত্রাটাকে আরো বাড়িয়ে দেয় আর কি। একদম গাঢ় হয়ে এসছে, ক্ষীর ক্ষীর টাইপের। দেখা যাক যার জন্য বানাচ্ছি তার ভালো লাগবে কিনা। ওর পিকচারটা এখানে ইনসার্ট করে দিচ্ছি, ওর খুবই ভালো লেগেছে। খুব ভালো ভদ্র ছেলে হয়েছে। চালাও আমারটা, চালাও বাবা, দেখ ই বাবা, সব জিনিস খারাপ করে দেবে আমার। আমি কি করেছি?